কেন্দ্রীয় টিম রয়েছে যারা এখানে বসে পুরো রাজধানীর 6টি পয়েন্টে যে অবরোধ হচ্ছে তা কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং যে কোনো সমস্যা হলে তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেই স্পটে ছুটে যাচ্ছেন, ছুটে গিয়ে সমস্যা সমাধান করে দিচ্ছেন। তা আমরা জানতে পেরেছি যে আজকে বিকেলে সমাবেশের জন্য শাপলা চত্বরে অনুমতি দেওয়া হয়েছে এবং সেখানে এখন সর্বশেষ অবস্থা কি, মঞ্চের কাজ শুরু হয়েছে কিনা, তো এই বিষয়ে আমরা কথা বলবো হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব জনাব জুনায়েদ বাবুনগরীর সঙ্গে। আপনারা কি মঞ্চের কাজ শুরু করেছেন? আমরা মঞ্চের কাজ শুরু হয়েছে, মাইক এবং মঞ্চের কাজ আমাদের শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে ইনশাল্লাহ ওগুলো কমপ্লিট হয়ে যাবে। আর আজকে যে অবরোধ চলছে, অবরোধ আপনারা কয়টা পর্যন্ত করবেন এবং অবরোধ শেষ করে কখন আপনারা মতিঝিলের উদ্দেশ্যে মার্চ করবেন? আমাদের অবরোধ থাকবে 2টা পর্যন্ত। 6 স্পটে আমাদের অবরোধ থাকবে 2টা পর্যন্ত। এর পরেই আমরা শাপলা চত্বরের উদ্দেশ্যে আমাদের নেতাকর্মীরা, তৌহিদি জনতারা যাত্রা করবে সমাবেশের উদ্দেশ্যে। তাহলে যদি আপনারা 2টার সময় রওনা করেন, দেখা যাবে যে অনেকেই বাইরে আছেন, ঢাকার বাইরে, গাজীপুর, সাভার, কাঁচপুর, তো তারা তো আসতে অনেক দেরি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার পদক্ষেপ কি থাকবে? দেরি হলেও ওদের জন্য অপেক্ষা করা হবে। ওরা যখন এসে যাবে তারপর দোয়া মুনাজাত হবে। মানে আপনারা বলছেন যে শেষ লোকটি পর্যন্ত মতিঝিলে না আসা পর্যন্ত আপনারা চালাবেন? জি, মতিঝিলে সমস্ত আমাদের লোক না আসা পর্যন্ত আমরা সমাবেশ জারি রাখবো, চালাবো। এখন পর্যন্ত আপনারা কি কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছেন কিনা? কোনো সংঘর্ষ বা কোনো কারোর সঙ্গে কোনো সংঘর্ষ হয়েছে কিনা? অপ্রীতিকর ঘটনা পল্টনের মোড়ে আমাদের ছাত্র গুলিবিদ্ধ হয়েছে, পুলিশ গুলি মারছে এবং কাশপুর ব্রিজে আমাদের ছাত্রদের উপর হামলা করা হয়েছে এবং ছাত্রলীগের ক্যাডার বাহিনীরা আরো বিভিন্ন জায়গায় একটু সংঘর্ষের খবর পাওয়া যাইতেছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো এই সমস্ত প্রীতিকর ঘটনা যেন না হয়, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে যেন আমরা অবরোধ করতে পারি, সমাবেশ করতে পারি। শান্তি শৃঙ্খলা বাহিনীদেরকেও বলবো, প্রশাসনকেও বলবো, তারা যেন আমাদের এই কোনো অপ্রীতিকর ঘটনা না হওয়ার জন্য তারা যেন সহযোগিতা করে, এটার জন্য যেন ব্যবস্থা নেয়। আজকে অবরোধ বিরোধী কয়েকটি কর্মসূচি ছিল বিভিন্ন দলের, আমরা জানি কেউ হরতাল ডেকেছে, সেগুলো বিষয়ে আপনাদের মতামত কি? আমাদের হেফাজতে ইসলামের অবরোধকে ঠেকানোর জন্য শাহবাগের ইমরান সরকার লাঠি মিছিল বের করেছে। নাস্তিক ইমরান সরকার যে লাঠি মিছিল বের করেছে, আমাদের জোর দাবি যেন এই ইমরান সরকারকে অতি সত্বর অবিলম্বে গ্রেফতার করা হয়। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর লালবাগ থেকে কথা বলছিলেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। এটিতে যোগ দিতে সকাল থেকে গাজীপুরের সড়কে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা আসতে শুরু করে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, গাজীপুরা, বাসন সড়ক, বোর্ড বাজার সহ বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল আব্দুল্লাহপুরে এসে সমবেত হয়। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুরো এলাকা পরিণত হয় লক্ষাধিক লোকের সমাবেশে। দর্শক, রাজধানীর পোস্তগোলা এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী ইমরান আনসারী। ওখানকার অবস্থা আপনি বোধহয় আমার মিছিলের আওয়াজ শুনতে পাচ্ছেন। পরপরই রাজধানীর উদ্দেশ্যে রওনা করবে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে হেফাজতে ইসলাম আমরা সমাবেশ করবে রাজধানীতে। আল্লামা শফিকে নির্দেশনা দিবে, সেই নির্দেশনার আলোকে তারা আগামী দিনের কর্মসূচি চালিয়ে যাবেন। আপনি জানেন যে নাস্তিক ব্লগারদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে আইন পাশের দাবি সহ তারা দাবি মাহমুদুর রহমান এবং মাহমুদুর রহমানের মুক্তি, আমাদের পত্রিকা যাতে খুলে দেওয়া হয় এবং তাদের যারা ইতিমধ্যে শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যদের জন্য সরকার সহায়তা নিয়ে এগিয়ে আসে। যারা আহত হয়েছেন সেই আহত লোকজনদের যাতে চিকিৎসার ব্যবস্থা করা হয়, তারা এই দাবিগুলো রাখছেন এবং নাস্তিক
ব্লগারদের বিরুদ্ধে তাদের অবস্থান বারবার তাদের বক্তব্য সুস্পষ্ট করছেন এবং তারা তাদের 13 দফা দাবির ব্যাপারে কোরআন হাদিসের দৃষ্টিতে ব্যাখ্যা তুলে ধরছেন। এখনো লাখ লাখ মানুষ এই পুস্তকালয় ভিড়ে আছেন। পুরো পুস্তকালয় ভিড় হারিয়ে যাত্রাবাড়ির দিকে মানুষে লোকারণ্য হচ্ছে, মুসল্লিদের ভিড়। এবং এদিকে পুস্তকালয় দক্ষিণ পাশে অনেক পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা মুসল্লিদের ভিড়ে, মুসল্লিদের স্লোগানে, মুসল্লিদের জিকির আজকারে পদধ্বনিতে মুখরিত হয়ে আছে। আপনাকে ধন্যবাদ। দর্শক রাজধানীর পল্টন ও গুলিস্তান এলাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ টিয়ার শেল এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। এ সময় এলাকায় সংঘর্ষে একজন রিকশা চালক সহ হেফাজত কর্মী গুরুতর আহত হন। আরে ভালো দেখেন ভাই দেখেন দর্শক, পল্টন এলাকার সবশেষ অবস্থা জানতে আমরা এখন কথা বলছি আমাদের রিপোর্টার একরামুল হক সায়েমের সঙ্গে। তিনি সেখানে রয়েছেন। সায়েম শুনতে পাচ্ছেন? হ্যাঁ নাদিরা, শুনতে পাচ্ছি। সায়েম, পল্টন এলাকার বর্তমান পরিস্থিতি কি আমাদের জানান। নাদিরা, পল্টন অবস্থায় এখন মোটামুটি শান্ত অবস্থা বিরাজ করছে। হেফাজতে ইসলামের নেতা কর্মীরা মতিঝিলের শাপলা চত্বরকে কেন্দ্র করে সেখানে জড়ো হওয়ার জন্য পল্টন, মতিঝিল, দৈনিক বাংলা মোড়, বাইতুল মোকাররম এলাকায়, এসব এলাকায় তারা জড়ো হতে শুরু করেছেন। এবং আমরা শুনেছি যে জোহর নামাজের পরে তারা যে প্রবেশ পথগুলোতে যে অবরোধ করে রেখেছে ওই সব জায়গাগুলো থেকে তারা শাপলা চত্বরের দিকে চলে আসছে। তো এখানে যেটা হয়েছে, সকাল 11:30টার দিকে এর কিছুক্ষণ আগে যখন হেফাজতে ইসলাম শাপলা চত্বরের সমাবেশের অনুমতি পায়, তার কিছুক্ষণ পরেই এবং বাইতুল মোকাররম পল্টন এলাকায় ব্যাপক সংঘর্ষ তৈরি হয় পুলিশের সাথে। এই সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছড়ে টিয়ার শেল নিক্ষেপ করে। এতে হেফাজতে ইসলামের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়। আমরা দেখেছি তাদের শরীরের বিভিন্ন জায়গায় অসংখ্য গুলির চিহ্ন এবং রক্তাক্ত অবস্থায় অনেককে আমরা পড়ে থাকতে দেখেছি। তো এইসব কারণে তাৎক্ষণিকভাবে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা প্রতিবাদ বিক্ষোভ ফেটে ওঠে এবং এক পর্যায়ে পুলিশ পিছু হতে তাদের আন্দোলনের কারণে। পরবর্তীতে হেফাজতে ইসলামের সেখানে যে নেতারা ছিলেন তাদের নির্দেশে হেফাজতে ইসলামের নেতা কর্মীরা শান্ত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এছাড়া এর কিছুক্ষণ আগেই বঙ্গভবনের উত্তর পশ্চিম গেট থেকে একটি মিছিল বের করে সেখানে একজন রিক্সা চালক গুরুতর আহত হয় এবং হেফাজতে ইসলামের নেতা কর্মীদের দাবি যে 40-50 জন নেতা কর্মী তাদের গুরুতর আহত হয়। তো এই সব নেতা কর্মীরা যারা গুরুতর আহত হয়েছিল তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা যেসব নিরাপত্তা বাহিনীর সদস্য তাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের সাথে এসব এলাকায় এখন মোটামুটি স্লোগানে মুখরিত করে রেখেছে হেফাজতে ইসলামী নেতা কর্মীরা। সায়েম, আপনাকে ধন্যবাদ। দর্শক, পল্টন এলাকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার একরামুল হক সায়েম। অবরোধের খবর জানতে আমরা এখন চলে যাচ্ছি মিরপুরের রিয়াদ হাসানের কাছে। রিয়াদ।
রিয়াদ করছি আমরা। রিয়াদ শুনতে পাচ্ছেন? রিয়াদ রিয়াদ জি শুনতে পাচ্ছি। জি রিয়াদ, মিরপুর এলাকার অবরোধ পরিস্থিতি কি? যে আমি কিছুক্ষণ আগে মিরপুর এলাকার মাদার রোডে ছিলাম, কিন্তু এখন আমি যে স্থানটিতে বসে আছি এটি আমিন বাজার সাভারে পড়েছে। আপনি নিশ্চয়ই আমার পেছনে যে যতটুকু চোখ যায় ততটুকু জুড়েই কিন্তু হেফাজতে ইসলামের নেতা কর্মীরা পুরো রাস্তা জুড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। সকালে টিপটিপ বৃষ্টি হলেও তারপর তারা রাজপথে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবি সম্বলিত বিভিন্ন লেখা তাদের কপালে তারা বেঁধে নিয়েছেন এবং পতাকা, এবং তাদের কপালে কারো কারো কপালে লেখা রয়েছে কালেমা তাইয়েবা। এবং বর্তমানে আপনি হয়তো শুনতে পাচ্ছেন যে এখানে একটি সমাবেশ চলছে। সেই সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা বর্তমানে বক্তব্য আসছে। সেটি হলো যে যত সময় না পর্যন্ত সরকার তাদের দাবিগুলো, ন্যায্য দাবিগুলো মেনে না নেয়, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবরোধ কর্মসূচি অব্যাহত রাখবেন। আরেকটা বিষয় আমি আপনাকে জানাতে চাই, সেটি হলো এখানে শুধু হেফাজতে ইসলামের কর্মীরাই যে এখানে আছেন তা কিন্তু নয়। সকালের পর থেকে বেলা যতই বাড়ছে তত কিন্তু আমরা দেখছি যে হেফাজতে ইসলামকে সহায়তা করবার জন্য আশপাশের এলাকাগুলো থেকে, গ্রামগুলো থেকে বিভিন্ন মানুষ যা কিছু আছে তাই নিয়ে কিন্তু হেফাজতে ইসলামের নেতা কর্মীদের পাশে এসে তারা সহমর্মিতা জানাচ্ছে, বলছেন যে এই তৌহিদি জনতার সাথে তারাও আছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু অসংখ্য। রিয়াদ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলোতে আবারও আপনার সাথে যোগাযোগ করব আমরা। এবারে সাভার ট্র্যাজেডি প্রসঙ্গ।